গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এতদিন আমরা অ্যারিথমেটিক, জিওমেট্রি তো এগুলোকে নিয়ে পড়েছি। তো এবার আমাদের অ্যালজেব্রা শুরু হচ্ছে। তো এটা আমাদের কাছে নতুন। তো সেই ক্ষেত্রে অ্যালজেব্রা জিনিসটা কী? তাহলে অ্যালজেব্রা একটা ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স যেটা রিপ্রেজেন্ট করে কতগুলো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট টার্ম, এদের কম্বিনেশন স্টাডি। তো বুঝতেই পারছো যে এখানে দুরকম জিনিস আমরা দেখতে পাবো, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট টার্ম সম্বন্ধে আমরা সবাই এতদিন ধরে জেনে এসেছি যে কনস্ট্যান্ট টার্ম প্রথমে জিনিসটা কী। কনস্ট্যান্ট টার্ম হচ্ছে a symbol having a fixed numerical value is called constant, যার একটা ফিক্সড ভ্যালু আছে, যেমন 1, 2, 3, 4 এদের ভ্যালু ফিক্সড। তো এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট টার্ম। আর a symbol that can have various numerical value is called variable, মানে ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তো বেসিক্যালি আমাদের পরবর্তীকালে যখন আমরা অ্যালজেব্রার আরও ফার্দার স্টাডি করব, আমরা যখন ইকুয়েশনগুলো সম্বন্ধে করব, তখন দেখা যায় যে ভেরিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ হয়। যেমন আমি যদি বলি x + 5 = সাপোজ 8, তাহলে এই ক্ষেত্রে এক্সের ভ্যালু আমাদের বার করতে হবে, এটা কিন্তু প্রিডিফাইন নয়। তো এটাই হচ্ছে ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রথম থেকে ডিফাইন করছি না, আমরা একটা ধরে নিচ্ছি। তো সেই জন্য এখানে ভেরিয়েবলটাকে আনা হয়েছে অ্যালজেব্রায়। তো এখানে আমাদের সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি? A combination of a constant and variable connected by one or more mathematical operation is called an algebraic expression. তাহলে এবং প্রত্যেকটা পার্টকে টার্ম বলা হয়। যেমন এখানে x + 5 এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এর মধ্যে ভেরিয়েবল আছে x, কনস্ট্যান্ট হচ্ছে 5। তো এরা কানেক্টেড বাই অ্যান অপারেটর, এখানে এই এক্সাম্পলের মধ্যে প্লাস, এই এক্সাম্পলের মধ্যে মাইনাস, আর একটা রয়েছে কনস্ট্যান্ট টার্ম আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো এখানে এটাকে বলা হচ্ছে এই পুরো টোটালটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে x + 5 টোটাল মিলিয়ে হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কতগুলো ভাগ আছে, যেমন হচ্ছে মনোমিয়াল, যেখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইথ অনলি ওয়ান টার্ম ইজ কল্ড মনোমিয়াল, মানে এখানে একটাই টার্ম থাকবে। মানে যদি এখানে একটা থাকতো x, এই -3x, 2d, 6/a, এটা হচ্ছে মনোমিয়াল। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে যে 6/a এই টার্মটা লেখা আছে, এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট। তো বাইনোমিয়াল কি আছে? বাইনোমিয়ালের মধ্যে দুটো টার্ম, m + 3। তাহলে এই এক্সপ্রেশনের মধ্যে কটা টার্ম রয়েছে? দুটো টার্ম, m একটা টার্ম, +3 একটা টার্ম, বা 3 বলা যেতে পারে, 3 একটা টার্ম, প্লাস হচ্ছে একটা অপারেটর। তাহলে এই দুটোর কম্বিনেশন মিলে যেটা আমরা পাচ্ছি, দুটো যেহেতু টার্ম রয়েছে, একে বলা হচ্ছে বাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল কি? অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইথ 3 টার্মস, মানে এখানে এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, তিনটে টার্ম নিয়ে কি হচ্ছে? ট্রাইনোমিয়াল হচ্ছে। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইথ মোর দেন 3 টার্ম,
মানে 3টে টার্মের বেশি হয়ে গেলে তখন আমরা এটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল। তাহলে মোটামুটি এত দূর অবধি যদি আমরা একটু রিক্যাপ করে নিই, তাহলে প্রথম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, একটা হচ্ছে ভেরিয়েবল টার্ম। কনস্ট্যান্ট টার্মের একটা ফিক্সড ভ্যালু থাকে, কিন্তু ভেরিয়েবল টার্মের ভ্যালুটা চেঞ্জ হয়। এবার থার্ড যেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি, কম্বিনেশন অফ এ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল কানেক্টেড বাই ওয়ান অ্যান্ড মোর ম্যাথমেটিক্যাল অপারেশন, এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের প্রত্যেকটা পার্টকে এক একটা করে টার্ম বলা হচ্ছে। সেই টার্মের ওপর বেস করে আমরা 4 ভাগে ভাগ করছি। মনোমিয়াল, যার মধ্যে একটাই টার্ম থাকছে; বাইনোমিয়াল, যার মধ্যে 2টো টার্ম থাকছে; ট্রাইনোমিয়াল, যার মধ্যে 3টে টার্ম থাকছে। 3টের বেশি হয়ে গেলেই একে বলা হচ্ছে পলিনোমিয়াল। আজকে আর একটা জিনিস, এই কোএফিশিয়েন্ট পার্টটা আমরা পরের ভিডিওতে পড়াবো, এটার অনেক কিছু আছে। তো আর একটা লাস্ট জিনিস একটা জাস্ট টাচ করে যাচ্ছি, সেটা হচ্ছে ডিগ্রি অফ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটাকে নিয়ে আবার পরের ভিডিওতে আমরা কন্টিনিউ করব। ডিগ্রি হচ্ছে কোনো একটা টার্মের হায়েস্ট পাওয়া, সেটাকে বলা হচ্ছে ডিগ্রি। তো এই ডিগ্রিকে নিয়ে অনেক কিছু কথা আছে। তার আগে অবভিয়াসলি আমাদের কোএফিশিয়েন্ট টার্মটাকে ভালো করে জানতে হবে। তো আমরা এটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। আজকে এত দূরই থাক। যদি ভালো লাগে লাইক করে দিন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।